হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আমি সকাল সকাল চলে এলাম একটু বাগানে, তোমাদেরকে আমাদের বাগানটা কি কি সবজি লাগিয়েছি সেটা দেখাবো বলে। চলো এসো তোমাদেরকে দেখাই আমাদের কি কি সবজি লাগানো হয়েছে। এই দেখো, এটা হচ্ছে নীল বেগুন, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাদা বেগুন। তো আমার দুটো বেগুনের মধ্যে আমার সাদাটাই খুব বেশি ভালো লাগে। এটা তেলও টানে না, খুব মিষ্টি, ভেতরে বীজও থাকে না, দারুণ সুন্দর লাগে। তোমাদের কোন বেগুনটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো তোমাদেরকে আরও দেখায় কি কি লাগিয়েছে। এদিকে দেখো, পেঁয়াজ শাক লাগিয়েছে, পেঁয়াজ পাতা, যেটা মাছের ঝালে শুকনো শুকনো পোস্ত করলে, আলু পোস্ত একটু পাতা পেঁয়াজ পাতা দিলে খুব ভালো লাগে। আর এদিকে দেখো টমেটো গাছ, টমেটো এখন ফুলও ধরেনি, ফলও ধরেনি। আর এই যে ধনেপাতা অনেকবার খাওয়া হয়ে গেল, এখন গাছ বড় বড় হয়ে গেছে, এখন আর ভালো লাগছে না, নতুন নতুন খুব খেয়েছি। আর এটা হচ্ছে পালং শাক। পালং শাকের তোমরা বন্ধুরা কি কি মেনু করো অবশ্য কমেন্টে জানাবে। আমার তো পালং শাকের ঘন্টটাই বেশি ভালো লাগে, আর ওই শিম মূলো বড়ি আলু এসব দিয়ে একটা ঘন্ট করি। আর এদিকে দেখো মূলো শাক, মূলো শাকগুলো এখন কচি কচি, মানে কচিতেই খেতে ভালো লাগে। বেশ মোটা হয়ে গেলে, মূলো ধরে গেলে কিন্তু তখন আর ভালো লাগে না। আর এটা হচ্ছে পুনকো শাক। পুনকো শাক আমি যেমন বেগুন দিয়েও ভাজি, রসুন দিয়ে ভাজি, হ্যাঁ বেগুন মিশিয়ে রসুন দিয়ে ভাজি। আর পুনকো শাকের পোস্ত খুব ভালো লাগে, শুকনো শুকনো করে একটু পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে খুব ভালো লাগে। আর এদিকে দেখো লাউ ধরেছে, লাউটা এবারে খুব একটা ভালো হয়নি, তো এর মধ্যে 4-5টা ধরেছিল, সবাইকে দেওয়া হলো, নিজেদেরও খাওয়া হলো। তো এবারে গাছটা বেশ ভালো হয়নি, অন্যবারে প্রচুর লাউ ধরে, তো লোককে দিয়েও শেষ হয় না। তো দেখো কয়েকটা জালি পড়েছে, খুব বেশ ভালোভাবে হচ্ছে না লাউগুলো। আমি বাড়িতে লাউটা বেশিরভাগ লাউ ডাল করি মুসুর ডাল দিয়ে, তো এইটা আমার বাড়িতে সবাই খেতে বেশি ভালোবাসে। আর এদিকটা দেখো ফুল লাগিয়েছে, চন্দ্রমল্লিকা, 3 রকমের গাঁদা ফুল আছে এখানে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে পেঁপে গাছ, পেঁপে গাছ দুটো বড় হয়েছে, তো ফলও ধরছে। আর এইগুলো হয়েছে 4-5টা, এগুলো এখন বড় হতে অনেক দেরি। তো লাউ তোমরা বন্ধুরা লাউয়ের কি কি করো মেনু অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো লাউ ডালটা বেশি করি, আর মাঝে সাঝে ওই ধনে পাতা দিয়ে ওই নিরামিষ একটা জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি করি লাউয়ের। তো আমার লাউ বেশি খাওয়া নয়, বেশি বাইরে দিতেই চলে যায় বন্ধুরা। আর এই হচ্ছে আমাদের বাড়ি, আর বাড়ির সামনের দিকেই আমাদের চাষটা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পুরো চারদিকটা ঘেরা। আর এটা হচ্ছে সজনে গাছ, এবারেই নতুন লাগানো হলো সজনে গাছটা, ফুলও ধরে গেছে, জানি না ডাঁটা কেমন হবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিচু গাছ। তো আমাদের বাড়ির সামনে বিশাল বড় একটু জায়গা ফেলে রেখেছে শুধু চাষের জন্যে, মানে আমার বরের খুব চাষ, নিজে হাতে চাষ করার খুব শখ। আর এই দিকটা দেখো লাইন করে সব শুধুই আম গাছ, মানে আম গাছের শেষ নয়, শুধু আম গাছ দেখতে পাচ্ছ, আম গাছ। আর এখানে আছে একটা জবা ফুল, সাদা জবা হয়। আর তার পাশেই আছে একটা পেয়ারা গাছ, পেয়ারা মানে দেখতে গাছটা ছোট হলে কী হবে, যেমন পেয়ারা ধরে তেমনি মিষ্টি তেমনি বড়। আর পাশেই রয়েছে নারকেল গাছ, একটা নারকেল গাছ, নারকেল গাছ মোট 2টো। আর আম গাছ বোধহয় আম গাছ 10-12টা হবে। তো এই দেখালাম আমাদের সবজি বাগান। তো আমি এসেছিলাম বাগানে একটা বেগুন নিতে, বেগুনি করব বলে, তো সেই ফাঁকে তোমাদেরকেও আমাদের সবজি বাগানটা দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো আমাদের সবজি বাগানটা অবশ্যই কমেন্টে জানাবে, পাশে থাকবে। ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।